বলে কেউ রবে না গো, বলে কেউ রবে না গো, আজ সতী বলে কেউ রবে না গো। এই না যাই কলি যুগেতে সতী বলে মধুর কলি যুগেতে আর সতী বলে কেউ রবে না গো। আজ সকল নারী সতী যে হবে সতী বলে রবে না, কেউ রবে না গো, আর সতী বলে কেউ রবে না গো। আস্তে 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 হরে কৃষ্ণ। কিছু মনে করবেন না মায়েরা, এটা আমার কথা নয়, এটা আমার বাবার কথা নয়, এটা আমার 14 পুরুষের কথা নয়। কারণ যেমন ভাগবত বর্ণনা করছেন আমি ঠিক তেমন ভাবে চলেছি নিপথ ধরে। এখানে ব্যাসদেব বললেন কলি যুগে সতী বলে আর কিছু থাকবে না। এ বাবা কীর্তনিয়া থামো, ঠাকুরদা বলতে যাচ্ছে আমার বুড়ি এখনো সতী আছে। কি ঠাকুরদা? ঠাকুরমা সতী আছে তা না? অনেক দাদা মনে মনে করছে ভাই তুমি সব কথা ঠিক আছে, কিন্তু তুমি তো ভুল বলছো। আমার গিন্নি এখনো সতী আছে, অসতী হয় নাই। তবে শুনে নেন, যদি কেউ মনে করেন যে আমার স্ত্রী সতী আছে, তবে হ্যাঁ আমিও মেনে নিলাম। আশা করি চাঁদখালি গ্রামে প্রত্যেক মায়েরা বা বৌদিরা সতী আছে। আমি অন্য অন্য গ্রামের কথা বলছি, অন্য গ্রামের মেয়েদের কথা বলছি। তবে শুনে নেন, সতী আছে বটে আপনার স্ত্রী বা আপনার বুড়ি সতী আছেন, কিন্তু সতীত্ব নাই। আপনার স্ত্রী পবিত্র আছে, মেনে নিলাম পবিত্র আছে, কিন্তু পবিত্রতা নাই, সেটা লক্ষ্য করবে। আপনার স্ত্রী নারী আছে, কিন্তু নারীত্ব নাই। আর সুন্দর গর্ভ আছে বটে, কিন্তু গর্ভে সন্তান নাই। একেবারেই ভুল কথা বললেন বাবা। 3টে 4টে ছেলে মেয়ের বাবা আমি, মা আমি, 3টে ছেলে আমার গর্ভে সন্তান নাই মানে? হ্যাঁ মায়েরা মেনে নিলাম, একটু মাথায় শুধু রাখবে। সন্তান আর শয়তান, দন্তস্ব নয় তো আকার দন্তেন সন্তান, আর তালবে সন্তস্ত এইকা নয় তো আকার দন্তেন। শয়তান বুকে হাত দিয়ে বলুন তো, যে বাবা মা আজকাল বৃদ্ধ হয়ে গেছে, তার ছেলে সূচকে দেখছে কিনা যে মাথার ঘামে পায়ে ফেলে কত কষ্ট করে খেয়ে না খেয়ে আমার সোনার মালিক খাবে রে, আমার সোনার বাচ্চা ধন খাবে রে। আমি খাবো না, আমি অনাহারে থাকবো, কিন্তু আমার বাচ্চা ধনটা ওকে খাওয়াতে হবে, ওকে মানুষ করতে হবে, ওকে সুন্দর করে গোটা দুনিয়ার মুখে ওকে প্রতিষ্ঠিত করতে হবে। এই যে প্রত্যেকটি বাবা মার যে একটা মনে আশা খেপটা না, কি মায়েরা প্রত্যেকেরই বলুন তো, কোন ছেলে বাবা মার সচকে দেখছে? হ্যাঁ, কতদিন দেখে, যতদিন না তাকে একটা সংসার করে দেওয়া হয়। কারণ এখানে বলা হয়েছে যতদিন না ছেলে এবং মেয়েকে বিয়ে দেওয়া হয়, তত দিনের জন্য ওই ছেলেটা নিজের বাবা মার কন্ট্রোলে থাকে। তাই পদকার বলে উঠলেন, আরে গোপাল গোপাল কৃষ্ণ কানাইয়া, শ্যামল সুন্দর লালা। গোপাল জয় গোপাল কৃষ্ণ কানাইয়া, শ্যামল সুন্দর লালা। জয় গোপাল কৃষ্ণ কানাইয়া, শ্যামল সুন্দর লালা। গোপাল গোপাল কৃষ্ণ কানাইয়া, শ্যামল সুন্দর লালা। জয় গোপাল কৃষ্ণ কানাইয়া, শ্যামল সুন্দর নাইয়া। তুমি যশোদা নন্দন, তুমি রাধারি রমন, তুমি
গোপাল গোপাল কৃষ্ণ কানাইয়া শ্যামল সুন্দর নাইয়া তুমি বংশীধারী তুমি বঙ্গ বিহারী তোরে বংশীধারে তোরে বঙ্গ বিহারে তুমি বংশীধারী তুমি বঙ্গ বিহারী তোরে বংশীধারে তোরে বঙ্গ বিহারে তুমি বংশীধারী তুমি বঙ্গ বিহারী তুমি বংশীধারী তুমি বঙ্গ বিহারী তোরে বংশীধারে তোরে বঙ্গ বিহারে যত ব্রজ গোপীদের কালা গোপাল হ্যাঁ হ্যাঁ গোপাল কৃষ্ণ কানাইয়া শ্যামল সুন্দর জয় গোপাল কৃষ্ণ কানাইয়া শ্যামল সুন্দর নাইয়া জয় গোপাল কৃষ্ণ কানাইয়া শ্যামল সুন্দর তুমি ব্রজের রাখাল তুমি যশোদার দুলা তুমি ব্রজের রাখাল তুমি যশোদা দুলাল তুমি ব্রজের ব্রজের রাখাল তুমি যশোদা দুলাল তুমি ব্রজের রাখাল তুমি যশোদা দুলাল তুমি ব্রজের রাখাল তুমি যশোদার দুলা তুমি ব্রজের রাখাল তুমি যশোদা দুলাল এই বৃন্দাবনের কালা গোপাল হ্যাঁ হ্যাঁ গোপাল কৃষ্ণ কানাইয়া শ্যামল সুন্দর জয় গোপাল গৌর কৃষ্ণ ব্রহ্মানন্দে কানাইয়া হরি 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 বল। শ্যামল সুন্দর নাইয়া গোপাল কৃষ্ণ কানাইয়া শ্যামল সুন্দর জয় গোপাল কৃষ্ণ কানাইয়া শ্যামল সুন্দর নাইয়া হরে কৃষ্ণ। তাহলে সন্তানের নয় সব শয়তান। দেখুন তো কয়েকটা সন্তানের বা ছেলের নাম বলছি, এমন ছেলে কোন মা বাবা পেয়েছে, এমন ছেলে যদি কোনো মা বাবা পেয়ে থাকে তাকে হাত তুলে ইঙ্গিত দেবে আমাকে যে বাবা এমন ছেলে আমি পেয়েছি। এমন একটা ছেলে পেয়েছেন কি যারা জগতের বুকে প্রতিষ্ঠিত মহাপুরুষ হয়ে দাঁড়িয়ে গেছে। কলিযুগে যতদিন 4,32,000 বৎসর কলিযুগ থাকবে ততদিন তাদের নাম একবার অঙ্কিত হয়ে থাকবে না দুনিয়ার মুখে। দেখুন তো কয়েকটা ছেলের নাম বলছি, এমন ছেলে যদি কেউ পায় আমার কোনো মা বা বাবা যে বাবা হ্যাঁ আমি পেয়েছি এমন একটা ছেলে, সেগুলো কারা কয়েকটা নাম বলছি দেখে নেন। যেমন পরমহংসদেব, যেমন বিবেকানন্দ, যেমন রঘুদেব গোস্বামী, যেমন সনাতন গোস্বামী, যেমন অখণ্ড নন্দন, অঙ্গদ দাস, অদ্বৈতাচার্য, অভ্যনন্দন, অনুকূল ঠাকুর, অভেদ নন্দন, অমর দাস, অরবিন্দ দাস, রাহুল চাঁদ, একদানন্দন, কবির দাস, কমলাকান্ত, কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী, কৃষ্ণ প্রেম দাস, গৌরু দাস, গৌরক্ষর দাস বাবাজি, চরণ দাস, চৈতন্যদেব, দীনবন্ধু, কবি জয়দেব, তৈলঙ্গ বাবাজি, প্রেমানন্দ বাবাজি, রামানন্দ, কত বলবো পেয়েছেন এমন ছেলে কেউ যাদের শ্রীমদে ভাগবত ঘোষণা করেছে পৃথিবীর বুকে যতদিন এই পৃথিবী আছেন ততদিন তারা পৃথিবীর বুকে তাদের নাম আলোয় আলোকিত হয়েছে মহাপুরুষ স্বরূপে। এদেরকে বলা হয় সন্তান। আর আপনারা আমরা যা পেয়েছি সব সন্তান নয়, শয়তান। তাই ব্যাসদেবে বর্ণনা করলেন যত নারী হবে নিপীড়িতা কুলহীন হবে বধূ। সুন্দর স্বামী সুন্দর পুত্র থাকতে তবু তার কানটা থাকবে বাইরের দিকে, পুরুষদের ঠিক তেমন সুন্দর স্ত্রী থাকতে তাদের কানটা থাকবে বাইরের দিকে। তাই ব্যাসদেবে বর্ণনা করলেন। লাস্ট কথা কি বললেন? ধন্য কলি। অর্থাৎ কলিকে ধন্য দিলেন কেন? এর আগে তো 27টি কলি চলে গেছে, এই 28তম কলি পরিপূর্ণ হচ্ছেন। এই কলি শেষ, এই কলি হবে শেষ।
তাহলে কোন যুগেতে ব্যাসদেবী বললেন না যে ধন্য কলি, বা কোন মহাপুরুষ বললেন না, কিন্তু আগত এই কলি যুগেতে বললেন ধন্য কলি। ব্যাসদেব এই মস্তক থকথকে বাধ্য হলেন, কারণ কলির রূপ দর্শন করে। কেন? কারণ এর কারণটা কি জানে? তাহলে এর আগে বললাম কি 28টি সত্য ত্রেতা দাপর যুগ চলে গেছেন। ভগবান প্রত্যেকটি যুগে এসেছেন, কিন্তু তিনি এসেছিলেন অবতার, অবতার রূপে এসেছেন, অবতীর্ণ রূপে এসেছেন। কিন্তু কলি যুগেতে এই 28তম কলিতে সে অবতার হয় নাই, অবতীর্ণ হয় নাই, তিনি হয়েছেন অবতরু। অবতরুই অর্থাৎ কি জানেন মায়েরা? এর অর্থ হলে ভগবান অন্যান্য যুগেতে একা একা এসেছিল, যখন এসেছেন একা, কিন্তু কলি যুগে তিনি একা আসেন। তাহলে কাকে সঙ্গে করে আনলেন কে জানেন? না, যিনি হলেন সেই বৃন্দাবন বিলাসিনী করুণাময়ী শ্রীমতী রাধা রানী, তাহাকে সঙ্গে করে নিয়ে আসিলেন কোথায়? আপনারা তো জানেন না, আসলে নদিয়ার মাঝে গর্ভেতে মা শচী দেবী গর্ভসন্ধু মাঝে অবতার অবতীর্ণ হলেন। কবে, কোন দিনে, কোন সালে, কি বারে? পদকার বর্ণনা করলেন। কবে জানো? না, 893 সালে 23শে ফাল্গুন শনিবার রাত্রে 8:55 মা শচী দেবী গর্ভসন্ধু মাঝে অবতার অবতীর্ণ হলেন। যখনই নদিয়ার মাঝে তিনি প্রকাশ হলেন, সঙ্গে সঙ্গে নদিয়ার খবর হয়ে গেছেন, পদকার জানতে পেরে গেছে। তাই বলছেন অনদেবাসী বলো। আরে তোমরা জানতে পেরেছো? কি কি? শুনে নাও, তোমরা জানো না? না না, আমি বর্ণনা করছি, শুনে নাও। তোমাদের নদিয়ার মাঝে একটা নতুন চাঁদের উদয় হয়েছে গো। তাই নাকি? হ্যাঁ, আচ্ছা, যাত্রী কেমন জানো? বলো। আমি বলছি, বর্ণনা করছি, শুনে নাও। তাই পদকার বলে উঠলেন কি জানো মা? বলে যে 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 অমায়েরা তাকিয়ে দেখো, বলি নদিয়া নগরে নদিয়া নগরে আজ কি আনন্দ হলো রে, গৌর এলো রে, আমার নিতাই এলো রে, গৌর এলো রে, আমার নিতাই এলো রে। আয় নদিয়া নগরে নদিয়া নগরে কি আনন্দ হলো রে, গৌর এলো রে, ও ভাই নেতা এলো রে, গৌর এলো রে, ও ভাই নেতা এলো রে। আজ নদিয়া নগরে আজ কি আনন্দ হলো রে, গৌর এলো রে, আমার নিতাই এলো রে, গৌর এলো রে, আমার নিতাই এলো রে। আর নদিয়া নগরে আজ, নদিয়া নগরে আজ কি আনন্দ হলো রে, গৌর রে, আমার নিতাই এলো রে, গৌর রে, আমার নিতাই এলো রে। আরে গুরুদেবের বীজ মন্ত্র হরে কৃষ্ণ হরে রাম, এই নামে আছে না সমৃদ্ধ সমান। গৌর ব্রহ্মানন্দে হরি হরি বল। হরে কৃষ্ণ হরে রাম, এই নামে আছে রসবিত সমান। আরে গুরুদেবের বীজ মন্ত্র হরে কৃষ্ণ হরে রাম, এই নামে। হ্যাঁ মায়ের একতালে মারো না, একতালে তালি দেন মায়েরা, ভগবানের নাম। আজ গুরুদেবের বীজ মন্ত্র হরে কৃষ্ণ হরে রাম, এই নামে আছে রসবিত সমান। আর গুরুদেবের বীজ মন্ত্র হরে কৃষ্ণ হরে রাম, এই নামে আছে রস অমৃত সমান। অধমে পাপী জগাই মাধাই, পাপি জগাই মাদা, অধমে পাপী জগাই মাধাই, অধম পাপী
নদিয়া নগরে আজ, নদিয়া নগরে আজ কি আনন্দ হলো রে, গৌর এলো রে ও ভাই নিতাই এলো রে, গৌর এলো রে ও ভাই নিতাই এলো রে। আরে মধু মাকা এই হরি নাম ভজ মন প্রাণে, মত্ত হইয়া থাকো হরি গুণ রসে। মধু মাখা এই হরি নাম ভজ মন প্রাণে, মত্ত হইয়া থাকো হরি গুণ রসে। মধু মাকা এই হরি নাম ভজ মন প্রাণে, মত্ত হইয়া থাকো হরি গুণ রসে। আর মধু মাখা এই হরি নাম ভজ মন প্রাণে, মত্ত হইয়া থাকো হরি গুণ গানে। অধমে পাপে রতি না কর, অধমে পাপে রতি না কর, অধম পাপী রাত না কর, নামে বাল্মীক মুনি হল রে। গৌর এলো রে। নদিয়া নগরে আজ, নদিয়া নগরে আজ কি আনন্দ হলো রে, গৌর এলো রে, গৌর এলো রে, গৌর এলো রে ও ভাই নিতাই এলো রে, গৌর এলো রে ও ভাই নিতাই এলো রে, গৌর এলো রে ও ভাই। নিতাই সুধী দর্শকদের কাছে নমস্কার। আমি প্রফুল্ল বাবুর গান শ্রবণ করে অত্যন্ত প্রীত হয়ে 100 টাকা পুরস্কার দিলাম। আপনারা আশীর্বাদ করুন, উনি যেন আরো আমাদের দেশের ছেলে, উনি যেন আরো ক্রমান্বয়ে গৌরাঙ্গের চরণ আরো গান শুনেছি, তুমি যে এত উন্নতি করতে পেরেছো তাতে আমার হৃদয় ছুটে গেল। আমি অন্তিমকালে দেখে যেতে পারলাম আমার দেশের একটা সন্তান এত দূর চলে গেছে। তোমার আজকে ইউটিউবে কোনোদিন পরে আপনি দেখতে পাবেন গান, ওই চলছে, মেশিন চলছে, এখানে ভিডিও কাছে হরি বল, হরি বল, জানি তাই কি বললাম মায়েরা। গুরুদেবের বীজ মন্ত্র হরে কৃষ্ণ হরে রাম, এই নামেতে নাকি আছে রস, অপদকর বলছেন অমৃতের সমান। অধমে পাপী জগাই মাধাই, এই এই হরি নামেতে নাকি উদ্ধারই। এখানেই প্রশ্ন আবার একটা এসে গেল, তাহলে মহাপ্রভু আমার কি নামে আনিল যে নামের জন্য জগাই মাধাই দস্যুরত্নাকর মুক্তি পেয়ে গেল? তাহলে ছোট্ট করে বর্ণনা করি মায়েরা, না করলে বুঝতে পারবেন না। কারণ পালাগান তো সারা জীবনে শুনে আসছেন, আমিও শোনাবো, আপনাদের ফাঁকি দেবো না। দেশের ছেলে হলেও ফাঁকি দেবো না, পালাগান একটু শোনাবো। যেহেতু আমি বুঝতে পারছি না, আমার মায়েরা বাবারা গান শুনেছেন সারা জীবনে বড় বড় কীর্তনিয়াদের মুখে, আমি তো সামান্য, আমার মুখে কি শুনবে, তবু যতটুকু আকর্ষণই পাচ্ছি অন্তত একটু কিছু জানিয়ে যাই। অন্তত যতটুকু গুরুর কৃপায় পেয়েছি, আপনাদের চরণ কৃপায় পেয়েছি, ওই গুরুদের কৃপায় পেয়েছি, ততটুকু আমি আপনাদের সম্মুখে পরিবেশন করব। একটা কথা বলেছে না যে সাধু করে বেচা কেনা সারাদিন ধরে, কারোর হয়ে লোকসান, কারোর পকেটে যায় ঘরে। কেনা বেচা ঠিক করিলে পুঁজি তার বাড়ে, আর হাসিতে হাসিতে সাধু নিয়ে যায় ঘরে। ঘরে 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 কোন ঘরেতে যাবে এই সাধু নিজে চিন্তা করে করে মরে। নিচে ঘর, মধ্যে ঘর, হরি যুদ্ধ স্থানে আরেকটি ঘরে আছে নাকি আমাদের প্রত্যেকে, এই হৃদয় বৃন্দাবনে। হৃদয় বৃন্দাবনে চারিটি ঘরের 9টি দরজা, 9টি দরজা
মাটি খোলা একটা ছোট শুল্কে ইঁদুর ছানা ঢুকে ইঁদুর ছানা ঢুকে আমাদের সব করে দিল যে ভোলা। হরিবল, হরিবল। সেই ভোলা খাবার জন্য ইঁদুর ছানা মারিবারে লাগি পদকার পাটিলে লৌহা কল। কে পাচ্ছেন লৌহা কলটা? কে পাচ্ছেন? মহাপ্রভু। যে ইঁদুর ছানাগুলো না মারলে আমার এই ঘর যত তৈরি করেছি দুনিয়ার বুকে ঘর সব শেষ করে দেবে, মাটি কুড়ে 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 ঘরের দেয়াল ফেলে দেবে। তাই মহাপ্রভু থাকতে পারলেন না, সাদের বৈকুণ্ঠ পরিত্যাগ করে এই ভগবান কি করছেন? ইঁদুর ছানা মারিবে বলে বলে পাতিলে লৌহুয়া কল। লৌয়া কিন্তু সে কলেতে পড়ে না ইঁদুর, শুধু করিছে যে ছলা ছল। কইছে যে তাই হয় না বর্তমানে কলিযুগেতে দেখুন না, কিছু মনে করবেন না আমার মায়েদের বাবাদের নয়, চাঁদখানে আমার কোনো মা বাবার এই বলছি না। একটা কথা আমি আগে বলে গেছি, আমি দেশ বিদেশে প্রোগ্রাম করতে যাই, দেখেছি তো বহু বহু ভক্তদের দেখেছি, এমন এমন ভক্ত দেখেছি প্রাণ হারানো ভক্ত, যে হরিবাসর উঠোনেতে বড় বড় দলের কীর্তনিয়া হচ্ছে আর দেখা যাচ্ছে হরিবাসর থেকে ঘরেতে চলছে, আর মায়েরা হরিনাম চাকর দিয়ে সেদিকে পোকার মতন বসে আছে একদম ঢ্যাম ঢ্যাম করে কি যে দেখছে। তাহলে কত বড় করে ভক্ত বুঝতে পারছেন তো? এমন এমন ভক্ত দেখা যায় আসলে এসে শুধু দেখে কীর্তনিয়াটা কেমন দেখতে, দেখতে শুনতে ভালো কি না। কেউ কেউ দেখে নিচ্ছে যে নাচতেছে, নাচতে পারতেছে ভালো বলে শালা এমন কীর্তনিয়া দেখতে শুনতে ভালো হলে নাচতে পারে না, বলে তাহলে কি দেখবো। তাহলে এই হচ্ছে লৌহা, এই লৌহা কলা পাতার জন্য মহাপ্রভু বললেন কি না 16টি নাম আর 32টি অক্ষর। 16 নামের 32 অক্ষর, 16 নামের 32 অক্ষর। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কটা হলো মায়েরা? কটা হলো? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। 16টা হলো না? কিন্তু অক্ষর হচ্ছে কটি? 4 কৃষ্ণ 4 রামে 12 হরে, আর 3 নামে 16 নামে 32টি অক্ষরে। এই বর্ণনা করছেন দেখুন, বলছেন 4টি রাম 4টি কৃষ্ণ আর 8টা হচ্ছেন হরে, আর 3টে নামের উপরে ভিত্তি হয়েছেন 16টি নাম, আর অক্ষর হয়েছেন 32টি অক্ষর। তাহলে 16টি নাম 32টি অক্ষর কারা? যদি আপনারা জানতে চান তাহলে বলবো, নইলে সময় লেট করবো না, আমি চলে যাব, যে পথ দিয়ে যাচ্ছি সেই পথ দিয়ে চলে যাব। জানতে চান 16টি নাম 32টি অক্ষর কারা? যদি জানতে চান তাহলে মায়েরা হাত তুলতে হবে, নইলে আমি বলবো না। অপব্যয় সময় আমি নষ্ট করতে চাই না, কোন নায়ক পক্ষে নায়ক বাড়ি থেকে আমি সময় করি না। আমি জানতে গেলে আমাকে জানতে হবে যে বাবা হ্যাঁ 16টি নামের 32টি অক্ষর কারা, আমরা জানতে চাই, তাহলে হাত তুলে আমাকে ইঙ্গিত দিতে হবে, তাহলে আমি বলবো, নইলে বলবো না। হরে কৃষ্ণ। তাহলে জানতে চাচ্ছে না কেউ, তাই তো? ও পিছন থেকে আমার বাবারা মায়েরা হাত তুলছে তো, আচ্ছা 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 আচ্ছা। তাহলে ছোট্ট করে বর্ণনা করছেন মায়েরা, দেখে নেন 16টি নামের 32টি অক্ষর কারা জানেন? 16টি আপনার মতো নারী, আর 16টি হলেন আমার বাবাদের মতন পুরুষ। এই 16টি পুরুষ আর 16টি নারীরা বলে 32 জনরা কারা? এইবার মেন ভূমিকায় মেন প্রশ্নে তার শুনে এরা কারা? তাহলে এইবার বলছি দেখে নেন। তারপর যুগে আপনারা শুনেছিলেন না শ্রীমতী রাধা রানীর, তাই না? শ্রীমতী রাধা রানীর সখী ছিল,
তাহলে শ্রীমতী রাধারানীর সখী ছিল এবং ভগবানের সখা ছিল। তার নীতি নীতি গোচারণ করতে যেতেন আমার ভগবানের সঙ্গে কারা? 16টি সখা, 16টি, বেশি ছিল না, 16 জন ছিল। তারা কারা? না শ্রীদাম, সুদাম, বসুদাম, অর্জুন, কিঙ্কর, সুবল, চাতক, মধুমঙ্গল, সুখ, বিশাল, বিবল, বৃষ, দেবব্রত, নিশান, বীরবাহু, উদ্ধব, এই 16টি সখা। যখন ভগবান বললেন আমি সাগর বৈকুণ্ঠ পরিত্যাগ করে এসেছি বৃন্দাবন, এইবার বৃন্দাবন লীলা আমার শেষ হয়ে গেছে, এইবার আমি চলে যাব নবদ্বীপের মাঝে, তখনই সখারা ছোট্ট করে বর্ণনা করছেন। সখারা তখন কেঁদে কেঁদে বলেছিলেন, সখা থেকে চলে যাবে কৃষ্ণ, যার এক খণ্ড না দেখলে বাঁচি না, যার এক চোখের পলক করতে যতটুকু সময় লাগে ততটুকু সময় তাকে দর্শন না করলে আমরা বাঁচি না, আর আমাদের ছেড়ে চলে যাবে না। যদি তুমি আমাদের ছেড়ে চলে যাও তাহলে আমাদের তুমি প্রাণে বিনাশ করে তুমি চলে যাও। ভক্তের ভগবান, ভক্তের ভগবান থাকতে পারে। গীতায় বলেছে না, ভক্তের রুধিনী রই চিরদিনী বান্দা থাকি সবে কালে। আরে টাকা পয়সা অর্থের দ্বারায় কখনো কেউ পাবে না আমার বুদ্ধি ও কৌশলে। কি প্রচুর ব্রেন বুদ্ধি হলে ব্রেন বুদ্ধির দ্বারা একজনকে ক্ষতি করতে পারবে। ভগবান বলছেন একজনকে ক্ষতি করতে পারবি, তবে তার পরিণামটা আবার আমি তোদের দেখাবো। কিন্তু সমগ্র বর্তমান একজনকে ক্ষতি করতে পারবি, কিন্তু আমাকে পাবি না। প্রচুর বল শক্তি হলে একজনের উপরে একজন শক্তির প্রয়োগ করতে পারবে, দেখাতে পারবে, কিন্তু শক্তির দ্বারা আমাকেও পাবি না। অতিরিক্ত যদি কোটিপতি হয়ে ওঠে কোনো ভদ্রলোক, ভগবান বলছে না তাও পাবি না। যতই কোটিপতি হোক না কেন, যতই অর্থ থাকে না কেন, তবে কোটিপতির জন্য একটা স্থান তুই পেতে পারিস, সেটা কি? অতিরিক্ত অর্থ যখন হয়ে যাবে তার বিনিময়ে তিহার জেলটা পেতে পারিস, কিন্তু আমারে পাবি না। অতিরিক্ত অর্থের জন্য, টাকার জন্য তিহার জেলটা তোরা ধরতে পারবি, কিন্তু আমাকে পাবি না, কারণ আমি ভক্তের অধীন, ভক্তের অধীন অর্থাৎ চাকর। আমাকে পেতে গেলে চাকর যে আমাকে করতে পারবে, আমি তার কাছে দাসত্ব হয়ে থাকবো, তার কাছে আমি সারা জীবন হয়ে চাকরিগিরি করে আমি থাকি, চাকরিগিরি করব। তাই পদকার বলে উঠলেন, গোপাল জয় জয়, গোবিন্দ জয় জয়, রাধা রমন হেরি গোপাল জয় জয়, গোপাল জয় জয়, গোবিন্দ জয় জয়, রাধা রমন হরি গোবিন্দ জয় জয়, গোপাল জয় জয়, গোবিন্দ জয় জয়, রাধা রমন হরি গোবিন্দ জয় জয়, গোপাল জয় জয় গোবিন্দ জয় জয়, রাধা রমন হরি গোবিন্দ জয় জয়, গোপাল জয় জয়, গোবিন্দ জয় জয়, রাধা রমন হরি গোবিন্দ জয় জয়, গোপাল জয় জয়, গোবিন্দ জয় জয়, রাধা রমন হরি গোবিন্দ জয় জয়, বল গোপাল জয় জয়, গোবিন্দ জয় জয়, রাধা রমন হেরি গোপাল জয় জয়, গোপাল জয় জয়, গোবিন্দ জয় জয়, রাধা রমন গোবিন্দ জয় জয়, গোপাল জয় জয়, গোবিন্দ জয় জয়, রাধা রমন হরি গোবিন্দ জয় জয়, अरे मेरे कोई सहारा बेनू तेरे, श्री कृष्ण गोपी न संगा पे, मेरे कोई सहारा बेनू तेरे, श्री कृष्ण गोपी न संगा पे,